শুধুমাত্র দুটো জিনিস খাবেন, সারা জীবনের জন্য আপনার শরীর রোগমুক্ত থাকবে। কোনো প্রকারের রোগ আপনার দেহের মধ্যে বাসা বাঁধতে পারবে না। 100 বছর বয়স হয়ে থাকলেও আপনার শরীর থাকবে নিরোগ। আর যদি এমন হয়ে থাকে যে আপনি যুবক হয়ে থাকেন, তবে সারা জীবন আপনি রোগহীনভাবেই আপনার জীবন কাটাতে পারবেন। দুটো রেমেডি সঠিকভাবে সেবন করতে পারলে এটি প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করবে, যৌন ইচ্ছা বৃদ্ধি করবে, একই সাথে এটি দেহের ফাংশনগুলোকে ঠিক রাখবে, রক্তকে পরিশুদ্ধ করবে, সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে, হাড়ে যদি কোনো ব্যথা থাকে তা দূর করে দেবে, সর্দি কাশি থেকে শুরু করে সাইনাসের ইনফেকশন সব কিছু দূর করতে এই দুটি সুপার খাবারই যথেষ্ট। এছাড়াও এই খাবার সেবনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবেন, দেহের কামশক্তি এবং দেহের সর্বস্ব শক্তিকে বৃদ্ধি করতে পারবেন। কিভাবে এই দুটো রেমেডি কোন নিয়মে সেবন করা উচিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যে দুটো সুপার রেমেডির কথা বলছি তার মধ্যে প্রথমটির উপকারিতাগুলো আমি আগেই জানাচ্ছি, তবে অবশ্যই আপনাকে দুটো মিলিয়েই খেতে হবে, তাই দ্বিতীয়টি খাওয়ার নিয়ম এবং এর উপকারিতাও কিন্তু জানতে হবে। প্রথমে আমরা বলছি সুপারফুড লবঙ্গের কথা। রান্নাঘরে মশলা হিসেবে তো লবঙ্গকে অনেক ব্যবহার করেছেন, তবে জানেন লবঙ্গ আমাদের দেহের জন্য কতটা উপকারী? নিয়মিত যদি আপনি 2 থেকে 3টি লবঙ্গ সেবন করতে পারেন, এটি আপনার লিভারের স্বাস্থ্যকে ভালো রাখবে, লিভারে নতুন কোষ তৈরি হতে সাহায্য করবে, সেই সঙ্গে লিভারের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিক পদার্থকে বের করে দিয়ে লিভারকে পুনরুজ্জীবিত করবে। একই সাথে রোজ খালি পেটে লবঙ্গের গুঁড়ো অথবা কাঁচা লবঙ্গ চিবিয়ে খেতে পারলে রক্তে সুগারের লেভেল একেবারে নিয়ন্ত্রণে থাকে। ইনসুলিন সিক্রেশন বাড়াতে সাহায্য করে এটি, যার ফলে ডায়াবেটিস কন্ট্রোলে এটি সুপার রেমেডি হিসেবে কাজ করে থাকে। নিয়মিত যদি আপনি লবঙ্গ মুখে রেখে চিবোতে পারেন, মুখের স্বাস্থ্য ভালো থাকবে, দাঁতে ইনফেকশন হলে তা দূর হয়ে যাবে। এছাড়াও মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করবে এই রেমেডি। সকালবেলা খালি পেটে লবঙ্গের সাথে বিশেষ সেই উপাদানটি খাওয়ার ফলে আরও উপকার রয়েছে। শুধুমাত্র একাই লবঙ্গ পারে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলে তাকে দূরে রাখতে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরে ব্যথা করে, গাঁটের ব্যথা হয়, হাড়ের ঘনত্ব কমে যায়। লবঙ্গে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ফ্লাভোনয়েড এবং বিভিন্ন ধরনের উপকারী পুষ্টি উপাদান থাকার ফলে এটি দেহের মধ্যে যে কোনো ধরনের ব্যথাকে দূর করে দেয়। হাঁটু, কোমর, গোড়ালি, শরীরে যে কোনো গিরার ব্যথা কিংবা মাথার ব্যথাতেও লবঙ্গ উপকারী। নিয়ম করে সেবন করলে কোনো ব্যথাই থাকতে পারবে না দেহের মধ্যে। নিয়মিত লবঙ্গ সেবন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। যারা এই মৌসুমে নিয়মিত লবঙ্গ সেবন করতে পারবেন, তাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা একেবারেই তাদের থেকে বহু দূরে থাকবে। দিনে 2 বার 3-4টি লবঙ্গ ফুটিয়ে সেই চাটি পান করতে পারলে এটি আপনার সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্তপিত্তের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা দূরে রাখবে। এছাড়াও লবঙ্গ ফুটানো জল দিয়ে কুলকুচো করলে দাঁতের ব্যথা কমে যায়। বমি বমি ভাবের সমস্যায় লবঙ্গ ফুটানো জল পান করতে পারেন। লবঙ্গ বেটে মাথায় প্রলেপ হিসেবে লাগাতে পারলে এবং লবঙ্গের চা খেতে পারলে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা বহু দূরে থাকে। স্পেশাল যে রেমেডিটির কথা বলছি, অর্থাৎ দুটো উপাদানকে একসাথে মিশিয়ে খেতে পারলে এটি আপনার কামোদ্দীপনাকে বৃদ্ধি করবে। যৌন রোগ থাকলে কিংবা যৌন জীবনে অতৃপ্ততা থাকলে তা দূর করতে সাহায্য করবে, পাশাপাশি আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে। যাদের সন্তান ধারণ হচ্ছে না তাদের জন্য এই রেমেডি দারুণ উপকারী। লবঙ্গের এমন নানাবিধ উপকারিতা রয়েছে, যেমন এই রেমেডিটি তৈরি করে সেবন করলে আপনার রক্ত পরিশোধন হবে, খাবারের রুচি বাড়বে, বায়ো অ্যাক্টিভ উপাদান দেহের ভেতরে প্রবেশ করবে, শরীরের বিভিন্ন রোগগুলো দূরে থাকবে, জ্বর হবে না, আর্থ্রাইটিসের যন্ত্রণা কমে যাবে, ত্বকের সংক্রমণ থাকলে বা খোসপাতলা অ্যালার্জির সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে, শরীরে ফোলাভাব কিংবা জলের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। পাশাপাশি এটি আপনার দেহের ভেতরে জমে থাকা ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে দিতে সাহায্য করবে।
প্রথম উপাদানের নানাবিধ উপকারিতা তো বলেই দিলাম, এবারে বলছি দ্বিতীয় সুপার উপাদানটি সম্পর্কে, যেটি কিন্তু অবশ্যই এই খাবারের সাথে রাখতে হবে যদি আপনি সর্বোচ্চ উপকারিতা পেতে চান। বহু মানুষ এই রেমেডি সেবন করে উপকার পাচ্ছে, তবে আপনি কেন দূরে থাকবেন? আপনারও উচিত নিয়মিত এই রেমেডি সেবনের মাধ্যমে শারীরিক উপকারিতাগুলো ভোগ করা। দ্বিতীয় সুপার রেমেডি হচ্ছে খেজুর ফল। নিশ্চয়ই ভেবে অবাক হচ্ছেন লবঙ্গ ও খেজুর একই সাথে কিভাবে? তবে অবাক হওয়ার কোনো কিছুই নেই। দুটো সুপারফুড একত্রিত হয়ে শরীরের ভেতরে সমস্ত রোগের বিরুদ্ধে ফাইট করার শক্তি দিতে পারে আপনাকে। খেজুর একটি সুপার ফ্রুট যেটি কর্মশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ রয়েছে যা খুব দ্রুত আপনার শরীরে শক্তি দিয়ে থাকে, ক্লান্তি থাকলে তা দূর করে। নিয়মিত 3টি খেজুর যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ভেজানো খেজুর শরীরের ভেতর থেকে বিষক্রিয়াকে দূরে রাখতে সাহায্য করে। নিয়মিত খেজুর ও লবঙ্গ সেবন করলে দেহের মধ্যে ভিটামিন B1, ভিটামিন B2, B3, B5 ইত্যাদি প্রবেশ করে। এগুলো আপনাকে রাতকানা রোগ থেকেও দূরে রাখতে সাহায্য করে। ভিটামিন বি এর পাশাপাশি লবঙ্গের মধ্যে যে ভিটামিন এ রয়েছে তা চোখের নানাবিধ রোগকে দূরে রাখে, যার ফলে কখনোই আপনার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হবে না। মজবুত পেশি না থাকলে কোনো কাজ করলে আপনার কষ্ট হবে, হাত পা ব্যথা করবে কিংবা অনেক সহজেই ক্লান্ত হয়ে যাবেন। তাই দরকার মজবুত পেশির। লবঙ্গ ও খেজুর মজবুত পেশি গড়তে সাহায্য করে। এটি আপনাকে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। খেজুর ও লবঙ্গ এমন খাবার যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেগুলো দেহের মধ্যে প্রবেশ করলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এছাড়াও এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেজুর সেবন রক্ত স্বল্পতাকে দূরে রাখে, তাই রক্ত স্বল্পতার রোগীরা হিমোগ্লোবিন বাড়াতে খেজুর অবশ্যই খাবেন। লবঙ্গ ও খেজুর একসাথে সেবন অবশ্যই আপনার পরিপাকতন্ত্রকে খুব বেশি সাহায্য করবে খাবার ভালোভাবে হজম করতে। গ্যাস অ্যাসিডিটি হবে না। অন্ত্রে কৃমির সমস্যা থাকলে বা ক্ষতিকারক পরজীবী অন্ত্রে জন্ম হয়ে থাকলে তা দূর করতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খেজুর ও লবঙ্গ একসাথে সেবন করলে ডায়াবেটিসটাও কন্ট্রোলে চলে আসবে। তবে এই ধরনের পাকা খেজুর নয়, আপনাকে সেক্ষেত্রে শুকনো খুরমা খেজুর খেতে হবে, যার মধ্যে চিনির পরিমাণ কম এবং ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। পৃথিবীতে খুব কম সংখ্যক ফলে ক্যালসিয়াম পাওয়া যায়, তবে খেজুর এমন একটি ফল যাতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে। লবঙ্গের সাথে এটি সেবনের মাধ্যমে হাড়ের ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। হাড়ে কোনো ব্যথা থাকলে তাও দূর হয়ে যায়। এছাড়াও আপনার দেহে যদি খুব বেশি পরিমাণে ঠান্ডাজনিত রোগের সমস্যা থেকে থাকে বা সাইনাসের সমস্যা থেকে থাকে তাও দূর করতে সাহায্য করবে এই দুটো সুপার রেমেডি। যারা নিয়মিত লবঙ্গ ও খেজুর খায় তাদের ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে না, ত্বক উজ্জ্বল হয়, সুন্দর হয়, ত্বকে বলিরেখা পড়ে না, স্কিন দেখলে একেবারে শিশুর মতোই সুন্দর মনে হবে। তো এই হচ্ছে লবঙ্গ ও খেজুরের নানাবিধ উপকারিতা। তবে খেজুরের একটি উপকারিতা বিশেষ বলে পরিচিত, তা হচ্ছে এটি প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যৌন দুর্বলতা থাকলে তাকে দূর করতে সাহায্য করে। এতক্ষণ পর্যন্ত বললাম দুটো সুপার রেমেডি কোন কোন রোগে আপনাকে সাহায্য করবে। 100 বছর বয়সেও যদি আপনি নিরোগ থাকতে চান, 20 বছরের তরুণের মতোই চাঙ্গা থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই দুটো রেমেডি বিশেষ নিয়মে সেবন করতে হবে। 3টি ফুল সমেত লবঙ্গ নিয়ে নেবেন, সাথে 3টি পরিমাণে খেজুর নিয়ে নেবেন। খেজুরের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি 4টিও নিতে পারেন। ডায়াবেটিস রোগ থাকলে সেক্ষেত্রে লবঙ্গের সাথে খুরমা খেজুর নিয়ে নেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে 1 গ্লাস পরিমাণে বিশুদ্ধ জলের মধ্যে এটিকে ভিজিয়ে দেবেন। সারা রাত এই লবঙ্গ এবং খেজুর ভিজতে দেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত দিয়ে খেজুরগুলো একটু কচলে নেবেন। পরিষ্কার হাত দিয়ে কচলাবেন, ভেতর থেকে বীজগুলো বের করে নেবেন এবং লবঙ্গ ও খেজুরের এই মিশ্রণ চুলার উপরে বসিয়ে হালকা একটু গরম দিয়ে নেবেন। তারপরে এটিকে সকালবেলা খালি পেটে সবার আগে সেবন করবেন। ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ করবেন না, মুখ কুলকুচু করে কিছুক্ষণ হেঁটে তারপরে এই রেমেডি সেবন করলে আরও ভালো ফলাফল পেতে পারবেন। তবে যদি হাঁটাহাঁটি করতে ইচ্ছে না করে তবে মুখ কুলকুচু করে এই রেমেডি সেবন করতে পারেন। যখনই কোনো রেমেডি সেবন করবেন সেটি সেবন করার আধা থেকে 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না। তারপরে আপনি আপনার সকালের নাস্তা করতে পারেন। আপনি টানা 7 দিন থেকে 14 দিন এটিকে সেবন করে দেখুন কোনো রোগকে উদ্দেশ্য করে। ফলাফল আপনি হাতে
নাতে নাতে দেখতে পাবেন। তবে এই ধরনের রেমেডিগুলো দীর্ঘমেয়াদী, অর্থাৎ একদিন দুদিন খেয়ে ছেড়ে দিলে কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই 7 থেকে 14 দিন খাওয়ার পরেও সপ্তাহ অনুযায়ী সপ্তাহে 2 থেকে 3 দিন কিংবা একদিন বাদে একদিন সেবন করা উচিত, আজীবন নিজেকে নিরোগ রাখার জন্য। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সকলের সাথে, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড